এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন, এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা, মাঝে আর কোনো আঙ্গুল নাই, আমি এবং মহাপ্রলয় কিয়ামতের অবস্থানটা হলো এরকম। আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে। এই দুইয়ের মাঝখানে আর কোন নবী রাসূল বা এরকম কোন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগতে পারে। শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকীদাকে আমি বিশ্বাস করলাম কিনা, আমি এটা প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম, তার নবুয়তের বিরুদ্ধে, তার খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমি কি অবস্থান নিলাম। আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল হওয়ার বিশ্বাস, এটা ইসলামের মৌলিক বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসার ধারা অব্যাহত থাকতে পারে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ নাই। কোরআনে হাকিমে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমরা অনেকেই ছেলের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি কোনো ছেলের বাবা হিসাবে, ছেলে জন্ম হয়েছে, বড় হয়েছে, তিনি ছেলের বাবা হিসাবে পৃথিবীতে বেঁচে ছিলেন এরকম ঘটনা ঘটেনি। আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, ছেলে শৈশবে নিয়ে গেছেন, জন্মের পরপর নিয়ে গেছেন, আর কন্যা হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখানেও একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যে তারপরে কোনো নবী বা রাসূল আসবে না, কারণ তার আগে যত নবী রাসূল এসেছে, বিভিন্ন নবী রাসূলদের সন্তানরা, বংশধররা তাদের পরবর্তীতে নবী বা রাসূল হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলেকেই আল্লাহ তাআলা বড় হওয়া পর্যন্ত হায়াত দেননি, শৈশবে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমরা যারা অনেক ছেলের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছেলের বাবা ছিলেন না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী। এই যে আয়াত ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতকে দুই ভাবে পড়া যায়। খাতাম যদি জবর দিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই কেরাতে জবর দিয়ে যে কেরাতটা প্রচলিত, এই কেরাতে, এগুলো সবই মুতাওয়াতির কেরাত দুইটাই, এই কেরাতে অর্থাৎ এভাবে পড়লে তার অর্থ হয় আংটি, সিল। আগের যুগে মানুষের সিল এটা আংটির উপরে অঙ্কিত থাকতো, হাতে থাকা আংটি দিয়ে চিঠির নিচে একটা সিল দিয়ে দিত, এটাই স্বাক্ষরের কাজ দিত। যেহেতু এটা খুব স্পর্শকাতর থাকতো, জন্য হাতে থাকতো।